সামার ভ্যাকেশন দেখতে দেখতে প্রায় শেষ হয়ে যাচ্ছে। একদম শেষের দিকে আপুমনির বাসায় কিছুদিন বেরিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হাফসা আর আমার ব্লগটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেদিন সকালবেলা হিমান্তদের স্কুলের সাপ্লাইস কালেক্ট করতে গিয়েছিলাম। তো স্কুল সাপ্লাইস কালেক্ট করে সেগুলো বাসায় রেখে আবার আপুমনির বাসায় গিয়েছি। পরে আমরা সবাই লাঞ্চ করে আবার ভাবলাম যে চলো একটা শপিং মলে যাওয়া যাক, তো একটু ওখানে ঘোরাফেরা করা হবে। এখানে যেহেতু একটা গাড়িতে 7 জন বসা যায়, তো আমরা 7 জনই ছিলাম। তো হিমান্ত পিছনের সিটে বসবে, তো বলছে যে আমি ব্যাগডালা দিয়ে উঠতে পারবো। কত সুন্দর মতন উঁচু জায়গা হলে কি হবে, লাফ দিয়ে উঠে বসেছে, আর আমার আবার মাঝখান দিয়ে উঠতে হয়েছে। সবাই মিলে কোথাও যাওয়ার তো মজাই আলাদা। হিমাদ্র মাঝখানে কার সিটে বসেছে ওর আপি আর ভাইয়ার সাথে। শপিং মলটা বাসা থেকে অনেক দূরে ছিল, কিন্তু দূরে হলে কি হবে, ইউএসএ তে তো দেখা যায় যত দূরেই হোক 15 মিনিট 20 মিনিটই লেগেছিল আমাদের। এখানে যারা থাকে ওদের কাছে 15-20 মিনিট ড্রাইভ করাটাই মনে হয় যে অনেকটা সময় ড্রাইভ করতে হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি। এই শপিং মলে সব ব্র্যান্ড আছে, প্লাস আইফোন স্টোর আছে। তো এখানে আমি অনেক আগে একবার এসেছিলাম যখন হিমান্ত হয়েছে, তখন আমার শাশুড়ি আমাকে একটা আইফোন গিফট করেছিল এই শপিং মলের আইফোন স্টোর থেকে। ডেলোরের একটা মজা এখানে যে কোনো কিছুই কেনা হোক তেমন একটা ট্যাক্স কাটে না, ট্যাক্স ফ্রি স্টেট এটা। শপিং মলে ঢুকতেই একটা খেলনার দোকান ছিল, বাচ্চাদের অনেক কিছুই ছিল, তো সেখানে গিয়েছিলাম। এরপর আমরা একটা পারফিউম স্টোরে ঢুকেছি, আর পারফিউম স্টোরে ঢুকলে মনটাই কেমন যেন ফ্রেশ হয়ে যায়, এত স্মেল থাকে সুন্দর সুন্দর। এরপর আমরা ঘুরতে ঘুরতে মেসিতে গিয়েছিলাম। তো মেসিতে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, আর মেসিতে দেখলাম যে অনেক ইন্ডিয়ান ড্রেসেস বেশি, যে ফ্রক ড্রেসগুলো যতই ধরি সবগুলোই ইন্ডিয়ান ছিল। মেসিতে একটা বেশ বড় একটা সেল কর্নার ছিল, তো আমরা ওখানে গিয়েছিলাম। তো ওখান থেকে টুকটাক কেনাকাটা করা হয়েছিল। মেসির একটা স্টেয়ার্স ছিল, তো ওটা পুরোটা মিরর ছিল, তো দেখতে অনেক ভালো লাগছিল। এরপর আমরা একটা অর্গানিক শপে গিয়েছিলাম, যেখানে সব অর্গানিক সোপ, ফেস ওয়াশ, তারপর বাথ বম বা বাথ বল যেটাই বলেন সবকিছুই ছিল। আর এই বাথ বলের সেকশনটা যে এত সুন্দর ছিল আর কালারফুল, আর এক একটার স্মেল এক এক ধরনের সুন্দর ছিল। পরে আমরা গিয়েছিলাম আলটা বিউটি। এই প্রথম আমি আলটা বিউটিতে গিয়েছি। আমরা সবাই বলে গিয়েছিলাম যে শপিং মলে ঘুরে আবার বাসায় গিয়ে আমরা ডিনার করব, কিন্তু বাইরে গেলে বাচ্চাদের জন্য কি না খেয়ে আর বাসায় ফেরা যায়। তো আমরা ট্যাকোতে গিয়ে সবাই অনেক কিছু অর্ডার করেছিলাম। ইউকেতে যখন ট্যাকোতে খেয়েছিলাম, তো একটা সিনামন স্টিক ছিল, তো ওটা আমার কাছে বেশ মজা লেগেছিল। সেই ভেবে আমি আমার খাবারের সাথে সিনামন স্টিক দিয়েছিলাম, কিন্তু এখানকার সিনামন স্টিক পুরো বাংলাদেশে যেমন একটা পিঠা হয় না তেলে ভাজার মতন, ওই পিঠার মতন লেগেছে। আর মনে হয়েছে যে উপরে একটু সিনামন আর সুগার পাউডার ছিটিয়ে দিয়েছে। খেতে তেমন একটা ভালো ছিল না। খাবার অর্ডার করতে যত দেরি লাগে, খাবার আসতে যত দেরি লাগে, কিন্তু খাবার খেতে কিন্তু টাইম লাগে না। তো আমাদের টেবিলে খাবার আসা মাত্রই দেখা যায় আমরা সবসময় ঝটপট খাওয়া দাওয়া করে নিই, কোনো ছবি ভিডিও তেমন একটা করতে পারি না। বাইরে এমন খেতে গেলে আমার কাছে এরকম ড্রিঙ্কস সোডা খেতে বেশ ভালোই লাগে। এরপর তো আমরা বাসায় গিয়েছি, প্রায় অনেক রাতই হয়ে গিয়েছিল, তো গিয়ে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা হিমাদ্রকে নাস্তা করাচ্ছিলাম। তো হিমাদ্রকে খাওয়াতে আমার বেশ ঝামেলা হয়। ও খাওয়ার মাঝখানে অনেকবার উঠে যায় আবার আসে। হিমান্তকে তেমন একটা ঝামেলা না হলেও হিমাদ্রকে নিয়ে আমার অনেক ঝামেলাই হয়। অনেক গল্প বলে অনেকভাবে ওকে খাওয়াতে হয়। এর জন্য সবসময় আমি আগে নাস্তা করি, তারপর আমার কফি নিয়ে ওকে খাওয়াতে বসাই। নাও বাবা, এবার তুমি খাও, আর আমি আমার কফিটা এনজয় করি আমার মতন করে। সকালবেলা অনেক গ্লুমি ছিল, আর হিমাদ্র দেখা যাচ্ছিল অনেক দুষ্টুমি করছিল ঘরের মধ্যে। তো ওরা যখনই বেশি দুষ্টুমি করে আমি ওদের নিয়ে হাঁটতে বের হই। তো আপুমনিদের এরিয়াটা অনেক সুন্দর, তো ওখানে আমরা হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে একটা সুন্দর পামকিন হয়ে আছে। এরকম প্রায় তো অনেক গাছ দেখা যায় যে একটা গাছে 2-3 রকম কালারের ফুল। তো হিমান্তকে জিজ্ঞেস করছিলাম যে হিমান্ত দেখো একটা গাছে 2-3 রকমের ফুল, তো কেমন লাগছে তোমার? তো কি সব উল্টা পাল্টা বলছিল। হাঁটলেও দেখা যায় ওদেরকে অনেক গল্প বলতে হয়, এটা কি ওটা কি, অনেক প্রশ্ন থাকে, সবকিছুর উত্তর দিই। আর এই তো বেশ ভালোই লাগছিল হাঁটতে। আমরা অনেক দূরে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। তো বলছিলাম যে বাসার দিকে চলো যাই, কারণ আবার বৃষ্টি চলে আসতে পারে। ইউএসএ তে এই জিনিসটাও আমার কাছে খুব মজা লাগে যে বিভিন্ন নেইবারহুডে এরকম ছোট ছোট বইয়ের
এক একটা লাইব্রেরির মতন থাকে। আমি হচ্ছে হিমাদ্রকে উৎসাহ দেই আরো বই নেওয়ার জন্য, কিন্তু সেদিনও একটা বড়দের বই নিয়েছিল। ও তো আর বুঝে নাই, ওর ছবিটা দেখে সুন্দর লেগেছিল, বলে যে মাম্মা আমি এটাই নিব। এরপর বই নিয়ে নিল, আর বাসায় যাওয়ার সময় এরকম সুন্দর ফুল দেখলাম, আর সাথে তো সানফ্লাওয়ারও দেখলাম। হিমাদ্র আর হিমান্তর সাথে গল্প করছিলাম, জানো সবাই হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনে যাচ্ছে, আর আমরা হচ্ছে এখানেই দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর। তো ওরাও দেখছিল। এখানে আবার দেখলাম যে একটু অরেঞ্জ কালারের মতন সানফ্লাওয়ার আর হলুদ দুইটাই ছিল। হিমাদ্রর সাথে এরপরে কিছু কথা বলছিলাম, আমার এত মজা লাগছিল ওর কথাগুলো শুনে। এখন বাসা খুঁজে পাচ্ছি না, ম্যাজিক করে হারিয়ে যাবা। তা বললে ম্যাজিক করে হারিয়ে যাব, চল আমরা ম্যাজিক করে হারিয়েই যাই। কেন কেন হারিয়ে যাই? বাসা লাগবে নাকি আমার? বাসা লাগবে কেন? কেন বাসা লাগে নাকি থাকতে? হারিয়ে যাই। শুবো না, খাবো না, শোয়া লাগে, খাওয়া লাগে। হিমান্ত এই সাইডে আসো। ঘুমাবো না। কি ঘুমানো লাগে? এগুলো না করলে হবে না? না হবে না। হারিয়ে গেলে এগুলো করতে পারবে না? পারবে না। বাসায় এসে দুপুরে আমরা মজার মজার কিছু খাবার খেয়েছিলাম, শাক, তারপর চিকেন ছিল, আর অ্যাভোকাডো ভর্তা ছিল। একই দিনে আমরা হচ্ছে বিকেলে চানাচুর মাখা খেয়েছি, আবার হচ্ছে চটপটি খেয়েছি রাতের বেলা। হিমান্তর ফুচকা এত বেশি মজা লাগে, তো আমি হচ্ছে চটপটি দিয়ে ওকে মজা করে হচ্ছে ফুচকা বানিয়ে দিচ্ছিলাম, আর মজা করে খাচ্ছিল। ও প্রায় 2-3 প্লেট ফুচকা খেয়েছে, আর এটাই ওর ডিনার ছিল সেদিন। আর খেয়ে তো ওর ফিফিকে বলছিল, ফিফি অনেক মজা হয়েছে। আপুমনির বাসায় গেলে তো দেখা যায় আমরা অনেকজন একসাথে থাকা হয়, তো হচ্ছে কিভাবে যে সময় চলে যায়। সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এক একটা সময় এক একটা আয়োজন থাকে। যেহেতু সবার স্কুল বন্ধ ছিল, সবাই আমরা বাসাতেই ছিলাম, তো হচ্ছে এরকম খাওয়া দাওয়া প্লাস আমরা সবাই একসাথে মনোপলি খেলেছি। তো সময় যে কিভাবে চলে গিয়েছে বুঝতেই পারিনি। সেদিন এত বেশি চানাচুর মাখা খাওয়া, ফুচকা, চটপটি খেয়েছি আমরা, আর রাতে অন্য কিছু আর খাইনি। তো পরের দিন ছিল শেষ দিন, তো হচ্ছে আমরা সকালে উঠে আবার মজা করে সবাই নাস্তা করলাম, এক একজন এক একটা। আপুমনির বাসায় আসলে দেখা যায় আবার বাসায় যেতে গুছাতে অনেকটা টাইম লেগে যায়। তো আমরা নাস্তা শেষ করে গুছিয়ে দুপুরের খাবারের আগেই বের হয়ে গিয়েছিলাম, না হলে আমি বলছিলাম যে আবার দেরি হয়ে যাবে। তো বাসায় গিয়ে আমি হচ্ছে বাসাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। যদিও ক্লিন ছিল, কিন্তু কোথাও থেকে আসলে আমার কাছে মনে হয় যে আরেকবার সুন্দর করে বাসাটা ক্লিন করে নেই। আজকের মতন আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে। আজকের মতন আল্লাহ হাফেজ।